এই বৃষ্টি ভেজা দিনে কার না ভালো লাগে ঘরের মধ্যে বসে গরম গরম ভাত, ধোয়া উঠানো ভাত, তার মধ্যে যদি হয় পাঁচমিশালি মাছের চচ্চড়ি, কিংবা এক কথায় বলা যায় যে নোয়াখালী অঞ্চলের ট্রেডিশনাল খাবার মরিচ খোলা। যতই হোক, আমরা আমাদের মাটিকে অস্বীকার করতে পারবো না, শেকড়কে অস্বীকার করতে পারবো না। শেকড়ের টান সবারই আছে। যাই হোক, আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো মরিচ খোলা রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে হলে আমার লাগবে পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ 4-5টা এবং বাটা মশলা লাগবে। এখানে মশলার মধ্যে ছিল রসুন, 2-3টা পেঁয়াজ এবং লাগবে আমার শুকনা মরিচ 7-8টা। যেহেতু এটা মরিচ খোলা, সেজন্য ঝালের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে। আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি, শুকনা মরিচ বাটাও দিয়েছি, আবার শুকনা মরিচ গুঁড়াও দিয়েছি। তারপরে লবণ দিলাম এবং তেল দিলাম, দিয়ে হলুদের গুঁড়া, জিরার গুঁড়াও অ্যাড করব, ভাজা জিরার গুঁড়া দিয়ে এখানে আবার একটুখানি সরিষার তেলও ব্যবহার করতে হবে, তাহলে গ্রানটা অনেক সুন্দর আসে, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত লাগে। তোমরাও বাসায় এভাবে রান্না করে দেখবে, আমার মতো ঠিক আমি যেভাবে রান্না করেছি। তারপরে আমি ভালো মতো মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে পানি অ্যাড করে বসিয়ে দেব। প্রথমে চুলার আঁচটা হাই হিটে দেব, তারপরে লো আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে। যেহেতু এখানে মরিচের পরিমাণটা বেশি, সেহেতু লো আঁচে আস্তে আস্তে রান্না করলে মরিচের ঝাল ঝাল যে একটা ভাব আছে ওটা চলে যায় এবং রান্নার স্বাদটাও দ্বিগুণ বাড়ে। তোমরাও বাসায় এভাবেই ট্রাই করবে এবং লো আঁচে রান্না করার চেষ্টা করবে, দেখবে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। তারপর আমি সার্ভিং ডিশে পরিবেশন করলাম। দেখো কীরকম লাগছে, দেখতেই কেমন লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।